ডাকসু জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা 9টা থেকে, সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নারীদের হলের, জাহানারা ইমাম হলের ঠিক সামনে, এবং জানাতে চাই নারীদের হলগুলোতে যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে তার সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কিন্তু ভোটার সংখ্যা খুবই স্বল্প, 11,783 জন ভোটার রয়েছেন, এবং যেখানে প্রার্থী হিসেবে লড়ছেন 623 জনের মতো মোট প্রার্থী। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে আমার দেখা দুটি হলের পরিবেশ যদি বলি, তাহলে আমি সকাল 9টার 20-এর দিকে প্রীতিলতা ওয়াদ্দেদার হলে প্রবেশ করি, এবং হলে প্রবেশের সামনের দিকে আমি হলের ভেতরে যাবার চেষ্টা করেছিলাম, তবে নিরাপত্তাজনিত কারণ এবং তারা আসলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি ব্যতীত কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে দুইজন ব্যক্তিকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছে। সেখানে আগে থেকে একটি টিম, আগে থেকে দুজন ব্যক্তি ভেতরে প্রবেশ করার কারণে আমি আসলে ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে সেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 396 জন নারী ভোটার রয়েছে, এবং সেখানে 9:30 হওয়ার পরেও কিন্তু আমরা তাদের যে ভোট গ্রহণের যে খবর সেটা কিন্তু আমরা পাইনি, অর্থাৎ 9:30-এর পরে তাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রীতিলতা হলের পাশেই আমরা জাহানারা ইমাম হলে প্রবেশ করি, 9:40-এর দিকে জাহানারা ইমাম হলে প্রবেশ করি, এবং এখন জাহানারা ইমাম হলের সামনে রয়েছে, এবং ভেতরে প্রবেশ করে যেটা দেখতে পাই শান্তিপূর্ণভাবেই ভেতরে ভোট গ্রহণ চলছে। 9:47 পর্যন্ত 4টা ভোট পড়েছে, এমনটাই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। প্রার্থীরাও আসলে বলছিলেন তাদের কোনো অভিযোগ নেই, তবে তারা বলছিলেন যে তারা যে পোলিং এজেন্ট হল কেন্দ্রে দিবেন, এটি ব্যাপারটি আসলে সুস্পষ্টভাবে ক্লিয়ার ছিলেন না, যার কারণে সকাল থেকে তাদেরকে একটা জোর প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে তাদেরকে পোলিং এজেন্ট দিতে হয়েছে। এবং এছাড়া ভোটের পরিবেশ যদি বলি, সুন্দরভাবেই ভেতরে ভোট গ্রহণ চলছে, এবং সেখানে যারা ভোট প্রদান করছেন তারাও আসলে বলছিলেন যে যেহেতু 396 জন ভোটার রয়েছে, খুব বেশি ভোটার নয়, ধীরে ধীরে তারা আসবেন, ভোট দেবেন, এমনটাই রয়েছে। আমি আরও একটু জানিয়ে রাখি যে জাহানারা ইমাম হল পাশে খালেদা জিয়া হল সহ বেশ কয়েকটি হল রয়েছে। আমরা সেসব হলেও খোঁজ নিয়েছি, সেসব হলেও শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এবারে জাহাঙ্গীরনগরে ডাকসুর যে মোট ভোটার সেটি হচ্ছে 11,783 জন, এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 623 জন। এরই মধ্যে কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 178 জন, এবং হল সংসদে 21টি হলের প্রতিটি কেন্দ্রে 15 জন করে লড়ছেন, সেখানে 315 জন প্রার্থী রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় সংসদে 8টি প্যানেলে 131 জন, এবং বাকি 48 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন, কোনো প্রার্থী নেই, এবং 124 জন 24টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডাকসু নির্বাচন এই ছিল মোটামুটি পরিস্থিতি। এখনো পর্যন্ত আমরা আমাদের কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে দেখিনি। শিক্ষার্থীরা হলেই রয়েছেন, তারা এই হলে থাকা যারা আসলে আবাসিক শিক্ষার্থী তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, এমনটাই জানা গেছে। অনাবাসিক শিক্ষার্থীরা আসলে আসবেন, দেখছিলেন যে কিছুক্ষণ পরে পরে একজন শিক্ষার্থীকে আমরা দেখছি, তাই তিনি আসলে ভোট দিয়েছেন কিনা একটু জানতে চাইবো। ভোট দিয়েছেন কিনা আপনি একটু বলবেন যে পরিবেশটা? জি জি, ভোট দেওয়া হয়েছে। সকালবেলা তো সবকিছু ঠান্ডাই আছে, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক রেজাল্টের উপরে। প্রথমবার ভোট দিলেন তো? জি জি, এটাই প্রথম। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনেক জায়গায় হয়েছে, ডাকসুতে হলো। আপনাদের কি ইচ্ছা ছিল যে ভোটটা হোক? কতটা প্রত্যাশা ছিল এবং অনুভূতি কেমন প্রথম ভোট দিয়ে? জি, অবশ্যই প্রত্যাশা তো ছিলই, অনুভূতিও অনেক ভালো, অনেক বছর পরে দেওয়া হয়েছে। কোনো ভেতরের পরিবেশটা কেমন যেখানে ভোট দিলেন?
পোলিং অফিসার আছে কিনা এবং ব্যালটে কোনো সমস্যা ছিল না কিনা? না না, কোনো সমস্যা নেই, সবকিছুই শান্তভাবে সবকিছু দেওয়া হয়েছে, সবাই যার যার কাজ অপেক্ষা করতে হয়েছে না? না না না, কোনো কিছু অপেক্ষা লাইন তো নেই? না না না। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন, ভোটারদের সাথে কথা বলছিলাম জাহানারা ইমাম হল এবং বেশ কয়েকটি হলেই আসলে ভোটার সংখ্যা খুবই কম, 395-96 এরকম ভোটার, যার ফলে আসলে তেমন একটা লাইন দেখা যায়নি। সারা দিন রয়েছে, সকাল 9টা থেকে শুরু হয়েছে, বেলা 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে আবাসিক শিক্ষার্থীরা যদি এই সময়ের মধ্যেও আসলে ভোট দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিছু সময়ের মধ্যে তারা সেই ভোটটা দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন এই হলের প্রভোস্ট। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নারী হলগুলোর অবস্থা। আপনাদের সঙ্গে ছিলাম নাসির উদ্দিন, দেখছিলেন ডেইলি সান।